বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মিলাদুন্নবী বা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম ঐতিহ্যে বেশ কিছু ঘটনা প্রচলিত আছে, যেগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ঘটেছিল বলে বর্ণিত হয়। যেমন আকাশ আলোকিত হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মক্কা নগরী থেকে পারস্য পর্যন্ত আকাশ আলোকিত হয়ে ওঠে। বলা হয় সেই রাতে এমন এক উজ্জ্বল আলো দেখা গিয়েছিল যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আসমানকে ভরিয়ে দিয়েছিল। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের একটি অলৌকিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়ে থাকে। কাবা ঘরের প্রতিমা ধ্বংস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথেই মক্কায় কাবা ঘরের অভ্যন্তরে থাকা ৩৬০টি মূর্তি ভূমিকম্পের ফলে পতিত হয়ে ধ্বংস হয়ে যায়। এই ঘটনাকে ইসলামিক ঐতিহ্য অনুযায়ী একটি ঈশ্বরীয় বার্তা হিসেবে ধরা হয়, যেখানে মূর্তি পূজা পরিত্যাগ করে তাওহীদের অর্থাৎ এক আল্লাহর উপাসনার দিকে আহ্বান করা হয়। সাওয়াহ হ্রদের শুকিয়ে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে পারস্যের বিখ্যাত হ্রদ সাওয়াহ শুকিয়ে যায়। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ জলাধার এবং এই অলৌকিক ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথেই সম্পর্কিত বলে বিবেচিত হয়। কিসরা প্রাসাদের ১৪টি স্তম্ভ ধ্বংস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে পারস্য সম্রাট কিসরা সম্প্রদায়ের ১৪টি স্তম্ভ ভেঙে পড়েছিল। এটি পারস্যের শাসানীয় রাজ্যের পতনের সংকেত হিসেবে দেখা হয়, যা ইসলামের প্রসার ও শক্তির সূচনা বোঝায়। অগ্নিকুণ্ড নিভে যাওয়া। জোরাস্ট্রিয়ানদের পবিত্র অগ্নিকুণ্ড, যা হাজার বছরেরও বেশি সময় ধরে জ্বলছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় হঠাৎ করেই নিভে যায়। এটি তাদের ধর্মীয় রীতির অবসানের ইঙ্গিত হিসেবেই দেখা হয়। জগতের শান্তি ও সমৃদ্ধি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পৃথিবীর বিভিন্ন স্থানে যুদ্ধ বিদ্রোহ, সংঘাত এবং দাঙ্গা হাঙ্গামা থেমে গিয়েছিল। এটি একটি বিশেষ অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয়, যেখানে বিশ্বজগৎ তার আগমনের শান্তির বার্তা পায়। এই ঘটনাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের গুরুত্ব ও তার নবুয়তকে প্রতিষ্ঠিত করার প্রেক্ষাপটে মুসলিম ঐতিহ্যে সংরক্ষিত আছে।